गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। अनेक मानुष देखबेन बोले थाकेन आपनारा हिंदू हयेछेन तो तिलकमाला पड़ेननि केन? तिलकमाला पड़लेई हिंदू हওয়া যায় नचेत नय। तिलकमाला पड़लेई भगवानके लाभ करा যায় नचेत नय। तिलकमाला पड़ाटा खूबই ভালো, যারা পড়েন খুবই ভালো, কিন্তু তিলকমালা পড়ে যদি না সঠিক কর্ম যথাযথভাবে আমরা পালন করতে পারি তাহলে কিন্তু এই তিলকমালার সুফল আমরা কখনোই লাভ করতে পারবো না। এই তিলকমালা পড়ে আমরা যদি ভগবানের নাম জপই না করি তাহলে কিন্তু তিলকমালার কোনো দাম থাকবে না। তিলকমালা পড়ে অতি অবশ্যই সাধন ভজন নাম জপ যথা সময়ে সেই কর্মগুলোকে করতে হবে। এই তিলকমালা বিশেষ করে যারা বৈষ্ণব হন তারা দেখবেন তিলকমালা ধারণ করেন, কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এরকম কোনো কিছু বেশভূষা ধারণের কথা তিনি বলেননি। তিনি আমাদেরকে নাম জপ দিয়েছেন, যথা সময় প্রার্থনা করার বিধান দিয়েছেন, ইষ্টবৃত্তি করার বিধান দিয়েছেন, গুরু প্রণামী গুরু দক্ষিণা দান ধ্যান সেবা কর্ম এই সমস্ত কিছু করার তিনি বিধান দিয়েছেন। তিলকমালা পড়ে শুধুমাত্র বেশভূষায় নিজেকে ভক্ত মানুষ করে তুললাম কিন্তু আসল কর্মগুলো করলাম না তাহলে কিন্তু তিলকমালার যেমন দাম থাকবে না, ঠিক তেমন ভাবে আপনারা যদি ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে কোনো কর্মটাই সঠিকভাবে না করেন তাহলেও কিন্তু কোনো দাম থাকবে না। তো আমরা তিলকমালা পড়ি আর নাই পড়ি, আমাদের মূল যে কর্ম সেটা হলো নাম ধ্যান করা। এই নাম ধ্যান কিন্তু আমাদেরকে করতে হবে, সেটা আমরা তিলকমালা পড়েও করতে পারি, তিলকমালা ছেড়েও করতে পারি। এই তিলকমালাটা পড়ানো হয় অনেকে দেখবেন পাপ কাজে লিপ্ত আছে, পাপ কাজে লিপ্ত হওয়ার আগে কিন্তু এগুলো আপনাকে বাধা দেবে। কিন্তু পরম দয়াল যে নাম আমাদেরকে দিয়েছেন সেই নাম যিনি অনবরত জপ করতে থাকেন তিনিও যখন কোনো পাপ কাজে লিপ্ত হতে যাবেন তখন কিন্তু সেই নামই আপনাকে আটকে দেবে, সেই নামই কিন্তু ওই পাপ কাজে লিপ্ত হতে সহজে দেবে না। তাই অতি অবশ্যই খুব করে কিন্তু নাম জপ করতে হবে। আপনি তিলকমালা পড়ুন বা নাই পড়ুন, নাম জপ কিন্তু আপনার মাস্ট। অনেকে তিলকমালা পড়ে কিন্তু মাছ মাংস সমস্ত কিছু খেয়ে চলেছেন, এটা কিন্তু শাস্ত্র বিরুদ্ধ কর্ম। শাস্ত্রে স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে সাত্বিক আহার গ্রহণ করার লাগে, রাজসিক তামসিক আহারকে বর্জন করতে হয়। আর এই যে খাবারগুলো এগুলো কিন্তু রাজসিক তামসিক আহারের মধ্যেই পড়ে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারে বারে তাই প্রত্যেককে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন, প্রকৃত ভক্ত হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে বেশভূষায় বিশ্বাসী করেননি বা মালা জপ করার যে সংখ্যা আছে তাতেও বিশ্বাস করেন। তিনি বলেছেন যখনই সময় পাবো তখনই আমাদেরকে নাম জপ করতে হবে, তখনই আমাদেরকে প্রার্থনা করতে হবে সময়ে। কেননা প্রার্থনা যদি না আমরা নির্দিষ্ট সময়ে করি তাহলে কিন্তু এই প্রার্থনার পূর্ণ ফল আমরা সহজে লাভ করতে পারবো না। তাই তো আমাদেরকে সময় প্রার্থনা করতে হবে এবং পরম দয়ালের অমৃত নাম কিন্তু জপ করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যে গাঢ় তৈরি করে দিয়েছেন অর্থাৎ সদ্দীক্ষা গ্রহণ, ছোটবেলা থেকেই বাচ্চা যখন আদো কথা শেখে তখন থেকেই পরম দয়ালের নাম জপ করা শেখাতে হবে এবং পরম দয়ালের অমৃত কথাগুলো তার কানে তুলতে হবে, তবে কিন্তু সেই সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আর আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠুক। তাই বেশভূষায় বিশ্বাসী না হয়ে প্রকৃত কর্মে বিশ্বাসী হন, তাতেই কিন্তু জীবনের সকল পাওয়া হবে। আমরা যদি কর্মে বিশ্বাসী হয়ে শুধুমাত্র কর্ম করে যাই, পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে কর্ম যদি করি তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করা যাবে। আর এই কর্মের মধ্য দিয়ে কিন্তু সহজে মহাপুণ্য লাভ হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ঠাকুরের বলা কথাগুলো মেনে চলুন, ঠাকুরের বলা কর্মগুলো করুন, তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলুন। যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই হলো তপস্যা। তার নির্দেশ বা তার নির্দেশ প্রত্যেকটাই কিন্তু মেনে চলতে হবে। তিনি যে সময় যে কর্মটা করার বিধান দিয়েছেন সেই সময় সেই কর্মটা কিন্তু করতে হবে। তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু সহজেই
তাঁর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। কোনো রকম বেশভূষা লাগবে না, তাকে ডাকতে গেলে কোনো তিলকমালা পরার দরকার নেই, শুধুমাত্র কর্ম করে যেতে হবে। কোন কর্ম? তিনি যে যে কর্মগুলি করার বিধান দিচ্ছেন সেই কর্মগুলি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।